তো এখন ভিডিওটা করব হচ্ছে ইনসাইড আউটকে নিয়ে। ইনসাইড আউটের অর্পিতা আর সৌহার্দ্যকে নিয়ে তোমরা দেখেছো, কালকেও একটা ভিডিও দিয়েছি ওদের নিয়ে, কারণ ওদের ওপর দিয়ে একটা ঝড় চলে গেছে, কারণ ওদের ভিডিও চুরি হয়েছে। তোমরা দেখেছো কালকে একটা ভিডিও করেছি এবং সৌহার্দ্যও একটা আপডেট দিয়েছে। জানি না কতটা সেটা নিয়ে কতটা সলভ হয়েছে, আশা করি সলভ হয়ে যাবে। যখন ঝড় উঠেছে তখন তো তার একটা নিষ্পত্তি হবে, কিন্তু আজকে পুরো সম্পূর্ণ ব্যাপারটা আলাদা একটা কন্টেন্ট ওদের নিয়ে করছি। ওদের নিয়ে আমি ভিডিও করি না, ওদের ভিডিও দেখি, ওদের প্রত্যেকটা চ্যানেলের ভিডিও দেখি, ভৌমিক ভিলা থেকে শুরু করে সেনসেশন মেয়ে আর ইনসাইড আউট। সত্যি কথাই এদের ভিডিও থেকে কিছু পাওয়ার আছে, কিছু নেওয়ার আছে। আর যখনই কোনো ব্লগার বড় হয়ে যায় তখনই তাকে নামানোর একটা চেষ্টা, আজকে নতুন না, এটা অনেক দিন ধরে। সেই জন্যই যখন দেখছি যে ওদের নিয়ে ওদের কমেন্ট বক্সে প্রচুর ভালো কমেন্টের মধ্যে কিছু কমেন্ট, খুব নিন্দনীয় কমেন্ট উঠে আসছে, সেইগুলো নিয়ে আজকে একটুখানি আলোচনা করতে বসলাম। কারণ দীর্ঘদিন ধরে দেখছি প্রথমে ওদের মানে ননদ ভাই বইয়ের মধ্যে একটা অশান্তি লাগানোর চেষ্টা হলো, তারপরে এখন শুরু হয়েছে অর্পির পোশাক আশাক, অর্পির শপ নিয়ে। তো চলো এই শপটা নিয়েই আজকের ভিডিওটা বলবো। আর এই যে নেপালের ট্রিপটা, সেই ট্রিপে ওর পোশাক পরিচ্ছদ শপ, এই সবটা নিয়ে আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে, স্কিপ করো না। আর যারা ইনসাইড আউটের পুরনো ভিউয়ার্স আছো তারা দেখো, তারা যদি মনে করো যে কোথাও আমি ভুল বললাম আমাকে সংশোধন করে দিও, তাহলে আমি বাধিত থাকবো। তো চলো মূল ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, খুব ভালো আছি আমিও। তো তোমরা দেখছো এই সৌহার্দ্যের এই আপডেটটার পর থেকে ওকে নিয়ে একটু চর্চা করতে বসছি, কারণ প্রচুর পরিমাণে ওকে নিয়ে নেগেটিভ কমেন্ট আসছে। নেগেটিভ কমেন্ট যতই বলি আমরা ইগনোর করি, কিন্তু আমাদের মানসিক একটা প্রেশার পড়ে। তো সেরকম প্রথমে বলি শোয়াব, অর্পির শোয়াব। কোনটা শোয়াব? অর্পির এই কথা বলার স্টাইলটা, ও ন্যাকামি করে শোয়াব, আর হচ্ছে ন্যাকামি, ও প্রচণ্ড ন্যাকামি করে। তোমরা যারা ইনসাইড আউটের একদম পুরনো ভিউয়ার্স তারা হয়তো দেখবে যে অর্পি আজকে নতুন এইভাবে কথা বলছে না। এই যে আদো আদো কথা বলা, এই যে ওর মনে হচ্ছে যেন কষ্ট হচ্ছে, কখনো মনে হচ্ছে যেন আটকে যাচ্ছে কথা, এই যে এটাই ওর স্টাইল। ওকে কি দেখেছো নতুন করে? ও আগে একরকম ছিল, এখন 6 লাখের চ্যানেল হয়েছে জন্য ওর পরিবর্তন? তোমরা কেউ বলতে পারবে যে একদম প্রথম থেকে যে অর্পি ছিল? কারণ এর অনেক গুণ আছে। তোমরা আজকে আমি এখানে এত বলতে গেলে, ওদের দুজনের অর্পি আর সৌহার্দ্যের গুণের কথা বলতে গেলে একটা ভিডিও 1 ঘন্টায় হয়ে যাবে। অতএব গুণের কথা আজকে না বলে আজকে শুধু বলবো এই যে ওর সব, আর ওর হচ্ছে এই যে ন্যাকামি। কোনটাকে ন্যাকামি বলছো? এইটা ওর স্টাইল, এইভাবেই ও তৈরি, এইভাবেই ও কথা বলে, তাই জন্য নিজেকে পরিবর্তন করতে পারবে না। অনেক ইংলিশ ভুল বলে, এটাও কমেন্টের মাধ্যমে চলে এসছে, অনেক ইংলিশ ভুল বলে। আমাদেরও কি ভুল হয় না? হ্যাঁ, যখন অনেক হয়ে যায়, অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, তখন আমি বলবো যে সেটাকে একটু সংশোধন করার কথা। কারণ যখন আমরা ভিডিও করার পরে ভিডিওগুলো দেখি, আমাদেরও দেখি, আর যখন কমেন্টে ভুল ত্রুটি আসে আমরা সংশোধন করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে যদি বলে ইংলিশ ভুলের কথা, এটা সবারই হয়। তোমরা কমেন্ট করেছো, নিশ্চয়ই অর্পি কমেন্টগুলো দেখবে, দেখে নিশ্চয়ই সংশোধন করে নেবে। কিন্তু তোমরা যেটা ন্যাকামি বলছো না, তো উল্লেখ্য একটা কথা বলি, প্রসেনজিৎকে নিয়েও কিন্তু অনেক ট্রোলিং হয়েছে। কারণ অনেক ট্রোল হয়েছে যে প্রসেনজিৎ ন্যাকামি করে, প্রসেনজিতের হাঁটা চলা নকল হয়েছে, ওর হাঁটা নিয়ে ট্রোল হয়েছে, ওর কথা বলা, ওর যে কথা বলা স্টাইল, তাকে নিয়ে প্রচুর ট্রোল হয়েছে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। এবং ওই যে বড় বড় শোতেও ওর যখন ও প্রেজেন্ট ছিল তখনও প্রসেনজিতের এই হাঁটা নিয়ে, কথা বলা নিয়ে অনেক ট্রোল হয়েছে। তাতে কি প্রসেনজিৎ তার স্বভাবকে পরিবর্তন করতে পেরেছে? তার চলাফেরাকে পরিবর্তন করতে পেরেছে? তার কথা বলাকে পরিবর্তন করতে বলেছে? না, পেরেছে? পারেনি, কারণ এটা তার সহজাত। অর্পিরও তাই, অর্পির কথা বলার স্টাইলটাই এটা ওর না, এটা ওর মানে কি বলবো, শোয়াব না, মানে এটাও ন্যাকামি না, এটাকে ন্যাকামি বলে না। ও প্রথম থেকেই এইরকম আদো আদো করে কথা বলে। অনেক মেয়েরা আছে এরকম আদো আদো করে ছোটোবেলা থেকে কথা বলতে বলতে সেরকম আদো আদো কথাই হয়ে যায়। গেল শোয়াব। কোনটাকে শোয়াব বলছো তোমরা? কোনটাকে শোয়াব বলছো? এই যে কলকাতায় যে ফ্ল্যাট করেছে, সেই ফ্ল্যাটে সেগুলো দেখানো, ওদের যে মানে ঘোরা টোরা বেড়ানোটা, এগুলোকে শোয়াব বলছো? এগুলোকে সব বলছো? তা ও একটা ব্লগার, যেমন ভিলেজ ব্লগার, ভিলেজ দেখায়, সেরকম ও শহরে থাকে, ও শহরেরগুলো দেখাচ্ছে। নেপালে গেছে, অনেকে বলছো বাবার সাথে গেছে, মানে শ্বশুরের সাথে গেছে, ছোট একটা জামা পরেছে, সেটা নিয়েও অনেক নেগেটিভ কমেন্ট। প্রথমে বলবো
শ্বশুরের সাথে বৌমার যদি এরকম সম্পর্ক দেখা যায় না ঘরে ঘরে, তাহলে আর এই এত মানে অশান্তি ঝামেলা হয় না। প্রত্যেকটা শ্বশুর আর বৌমার যদি এইরকম সম্পর্ক হয়, সত্যি কথা দেখবার মতো একটা সম্পর্ক, মনেই হয় না ওটা বৌমা, দেখে মনে হচ্ছে বাবা আর মেয়ে। সত্যি কথায় চোখ মানে চোখটা জুড়িয়ে গেছে যখন একটা ওই প্রেজেন্টের ওই একটা কি কিনলো, ওটা আর কি, ওটা নেপালের একটা ওই যে ঘোড়ায়, ওটা নামটা ঠিক বলতে পারছি না, ও বরকে বলেছে মানে সৌহার্দ্যকে বলেছিল কিনে দেয়নি, বাবা মানে শ্বশুর কিনে দিল, সঙ্গে সঙ্গে দিলেন, সঙ্গে সঙ্গে কিন্তু অর্পি গিয়ে প্রণাম করলো। সংস্কার বলছো, এখান থেকে তো শেখার কিছু আছে যে একটা ভগবানের একটা জিনিস শ্বশুর কিনে দিল, সঙ্গে সঙ্গে কিন্তু তার হাতটা তার পা ছুঁয়ে প্রণাম করা দেখিয়েছে। এখান থেকে কিছু শেখার আছে। যেটুকু ভালো সেটুকু নাও না। ছোট ড্রেস পরেছে এটা কোনো ম্যাটার করে না, বাইরে গেছে। হ্যাঁ, একজন লিখেছে তুমি উঁচুতে উঠেছো, তুমি তো জানো ঠান্ডা, বলছে বাচ্চারও ঠান্ডা পোশাক ক্যারি করেনি। এইটা যে কমেন্ট করেছো সেই জায়গাটায় ঠিক আছে, কারণ নেপালে গেছে এবং পাহাড়ি এলাকা উঁচুতে উঠেছে, সেক্ষেত্রে যদি বলো ছোট ড্রেস পরেছো তাতে তোমার ঠান্ডা লাগতে পারে, তোমরা একটা ক্যারি করতে পারো, সেই কমেন্টটার সঙ্গে আমি সহমত। যে বাচ্চা সঙ্গে আছে বা পাহাড়ি এলাকায় উঁচুতে উঠলে পরে একটা ফুল পোশাক বা একটা গরমের পোশাক নিয়ে যেতেই, মানে শীতের পোশাক, শীতের পোশাক একটা নিয়ে যেতেই পারতো, সেক্ষেত্রে কমেন্টটা ঠিক আছে। তাহলে তার মানে এই না যে শ্বশুরের সাথে ওই রকম একটা ড্রেস পরে গেছে সেইটা, ওখানে তো শ্বশুর আর বৌমা নয়, ওখানে তোমরা দেখেছো মেয়ে আর বাবা আর মেয়ের বন্ডিং দেখেছো। আর বলছে একজন বলছে ব্যাচেলার ছেলে রয়েছে, এইগুলোকে নিয়ে সমালোচনার কি এগুলো বস্তু? এগুলো কি সমালোচনার বস্তু? কি পড়লো, কি খেলো, কোথায় শুলো, এইগুলো কি বস্তু? ওদের চ্যানেল থেকে কি নিচ্ছ, কতটা নিচ্ছ? এই যে শ্বশুর আর বৌমার যে বন্ডিং, সেটা নাও না, সেটা নাও যে শ্বশুর আর বৌমার কি বন্ডিং, কি ভালোবাসা। প্রথমে চেষ্টা করেছিল যে ননদ আর বৌদির একটা বিরাট ঝামেলা লাগিয়ে দেওয়ার, একটা কল করে বা একটা কমেন্টের মধ্যে যে ও ব্যবসা শুরু করেছে, ও সেন্সেশনের পম্পিও ব্যবসা শুরু করেছে, একটা প্রথমে ঝামেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা কমেন্টের মাধ্যমে, যেখানে ওরা নিজেরাই জানে যে সেন্সেশন প্রায় 2019 সালে, মানে অনেক বছরের ওর ব্যবসাটা অনেক বছর আগেকার কথা। সুন্দরভাবে পম্পি সেখানে কিন্তু নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে যে দাদার ব্যবসা যদি দেখে বা বৌদির ব্যবসা দেখে যদি আমি ইন্সপায়ার হই, তাতে অসুবিধা কোথায়? অনেক মেয়েরা এটা পারে না, খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। তারপরে যারা জানার তারা জানে যে অনেক পুরনো ব্যবসা, ও আবার ওটাকে নতুন করে ওর বুটিকটা আবার খুলেছে। তো সেখানেও তারা যারা করছে তারা ডিফল্টার, পারেনি গন্ডগোল লাগাতে। এইবার লেগেছে শ্বশুর আর হচ্ছে বৌমা, কি ড্রেস, এইগুলো কি সমালোচনার বস্তু এগুলো? তারপরে ওদের চ্যানেলটা নিয়ে একটা ওদের দেখা গেছে আজকের টাইটেলে যে সৌহার্দ্য খুব বিভ্রান্তির মধ্যে রয়েছে, ভীষণ আপসেট রয়েছে। স্বাভাবিক, এত খাটনির পরে যখন দেখে যে চ্যানেলটা অন্য জায়গায় তার ভিডিওগুলো চলে যাচ্ছে, অবশ্যই এটা খুব আপসেটেরই একটা ব্যাপার। ওকে ভেঙে পড়তে দেখে সকাল সকাল বাবা এলো আমাদের রুমে, আজকে ওদের এটা ছিল। আর বাবা, ছেলে আর বাবার বন্ডিং দেখেছো, থাকে না এক জায়গায়। কর্মসূত্রে বা ভিডিও সূত্রে বাবা থাকে এক জায়গায়, ছেলে থাকে এক জায়গায়, মেয়ে থাকে এক জায়গায়, তিনজন তিনটে প্রান্তে থাকে, কিন্তু এদের বন্ডিংগুলো দেখেছো কত বন্ডিং। প্রথমে এলো কুকুর নিয়ে, প্রথমে না, তারপরে একটার পর একটা বোন আর ননদ ভাই বোনের গন্ডগোলের পরে তারপরে চেষ্টা করলো কুকুরকে কেন রেখে গেছে, কুকুরকে বড় ছেলে বলে। কুলপিকে যদি সন্তানের মতোই দেখে, তাহলে কুলপিকে কেন রেখে গেল? কালকে সেই দিয়ে দিয়েছি, কুলপিকে কেন রেখে গেল? মানে একটা সমালোচনার একটা থাকে, একটা কারণ থাকে। কোনো কারণ নেই। যারা সমালোচক, যারা মানে কমেন্ট করতে হবে, একটা নেগেটিভ কমেন্ট করতে হবে, একটা নেগেটিভ কমেন্ট করে দিয়ে চলে যায়। চিন্তা করে না যে একটা নেগেটিভ কমেন্টও একটা মানুষকে কতটা বিভ্রান্ত করে। আবার দেখো, যখন ভিডিওটা শেষের দিকে ওই যে ওই হুক্কা যে একটা রিলস আছে, দেখতে তোমরা বুঝতে পেরেছো যে বাবা আর শ্বশুর আর বৌমা? মনে হয়েছে তোমাদের ওই সিনটা দেখে? আমার মনে হয়নি, আমার মনে হয়েছে বাবা আর মেয়ে সম্পর্কগুলোকে এরকম রাখা উচিত। এদের দেখে শেখা উচিত যে সম্পর্ক কাকে বলে। সেখানেও প্রশ্ন এসছে মেয়ের জন্য কি নিয়েছো, মানে পম্পির জন্য কি কিনেছো,
প্রশ্নের এদের শেষ নেই যারা নিন্দা করবে। এদের দেখে, এদের ভিডিও দেখে যেটা ভালো, ভালো তো অবশ্যই সবটাই ভালো, সেগুলো নাও। ছোট ড্রেস কেন পরলো, শ্বশুরের সাথে ব্যাচেলার ছেলের সাথে ছোট ড্রেস কেন পরলো, এইগুলোকে কেন কুকুরকে রেখে গেল, এইগুলোকে না, এই প্রশ্নগুলোকে না করে ওদের মধ্যে যে বন্ডিংটা, স্বামী স্ত্রীর বন্ডিং, ওদের মধ্যে বাবা ছেলের, বৌমার শ্বশুরের যে বন্ডিংটা, সেইগুলো ভালোভাবে নাও। দেখো জীবনটা অনেক ভালো হবে এবং অনেক সুন্দরভাবে ওদের এইগুলো ভিডিওগুলো দেখো। ওদের ভিডিওতে দেখা গেছে বাবার কাছে ছেলেকে রেখে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ওরা উপরে উঠেছে। কেউ হয়তো কমেন্ট করবে, আমি দেখিনি, হয়তো কমেন্টে হয়তো বাবাকে নিয়ে গেছে ছেলেকে বহন করার জন্য, কিন্তু না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বাবারও বয়স হয়েছে, অতটা ট্রেকিং করে উঠতে পারবে না। নাতি আর দাদু কি সুন্দরভাবে গাড়িতে ছিল, ওরা তিনজন মিলে উপরে উঠেছে। এইভাবে নিতে পারে না কেউ, একটা শ্রেণী আছে। একটা কমেন্ট তোমাদের পড়ে শোনাচ্ছি, লিখেছে, সত্যি ভাবতে অবাক লাগে আমাদের বাঙালির ঘরের মেয়েদের সভ্যতা সংস্কৃতি কোথায় নেমে এসেছে। শ্বশুরমশাই, তারপর একটা ব্যাচেলার ছেলে, তাদের সঙ্গে অর্পিতা কি ফ্রক পরলো যাতে পায়ের উড়ুগুলো দেখিয়ে যাচ্ছে। তাহলে এইটা এই ভাবমূর্তিটা ওইভাবে তো হতে পারে যে শ্বশুরমশাই তার আর একটা ব্যাচেলার, শ্বশুরমশাই না বলে ওটা তো বাবা হতে পারে। ওখানে কি কোথাও প্রমাণ পেয়েছে যে ওটা শ্বশুর আর বৌমা? কোথাও কোনো ভিডিওতে বোঝা গেছে যে শ্বশুর আর বৌমা? যদি কেউ না বলে দেয়, এই ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে শ্বশুর আর বৌমা। সেইভাবে দেখো না, সেইভাবে দেখো না, ফ্রক কোথায় পড়লো, ব্যাচেলার ছেলে গেল, এইগুলো না বলে সুন্দর ভিডিওটা, এত সুন্দর ওদের জার্নিটা, সেইটা চোখ ভরে না নিয়ে এই কমেন্টটা করেছে। দেখিয়ে যাচ্ছে একে কি আধুনিকতা না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখানো, অথচ ওর মা কাকিমা কত সংস্কারী মহিলা ছিল। হ্যাঁ, মা কাকিমা সংস্কারী ছিল, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। একটা শর্ট ড্রেস পরলেই কিন্তু তাকে খারাপ বলে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো, যেহেতু ঠান্ডার জায়গায় গেছে, বাচ্চাটাকে নিয়ে গেছে, ওপরে উঠেছে, সেখানে ঠান্ডায় দেখছিলাম কষ্ট পাচ্ছিল আর বলছিল আমি শীতের পোশাক তো আনিনি। সেক্ষেত্রে যদি বলতো যে একটা ঠান্ডা জায়গায় গেছে, একটা ওইটুকু ছোট একটা ড্রেস না পরে গিয়ে একটা, সেটা না, এটা ইঙ্গিতটা খারাপ ইঙ্গিত করছে। কিছু বলার নেই এদের কিচ্ছু বলার নেই। এইবার বলবো যে কথাটা বলার জন্য আজকের ভিডিওটা, তোমরা দেখেছো নিশ্চয়ই যে শ্বশুর বলবো না, বাবা এসে বৌমাকে কিভাবে সাপোর্ট করলো। কালকে না পরশুদিন অর্পি একটা আপডেট দিতে বাধ্য হয়েছে, ওর শো আপ নিয়ে। তারপরে ও কিছু কথা বলেছে, সেটা নিয়েও ভিডিও করেছিলাম। ওর ন্যাকামি নিয়ে, অনেক কিছু নিয়ে ও একটা ভিডিও করেছে, কারণ প্রত্যেকে ওকে কমেন্ট করছিল, ও নেগেটিভ কমেন্টের এগেনস্টে ওকে মুখ খুলতে বলছিল, কিন্তু ও দীর্ঘদিন ধরে এগুলোকে ইগনোর করছিল। কিন্তু ওর শ্বশুর যেটা বললেন একদমই সত্যি কথা। এই হচ্ছে শ্বশুর আর বৌমার বন্ডিং। বলছে তোমাকে যারা ভালোবাসে তারাও তোমার দিকে তাকিয়ে থাকে, একদমই সত্যি কথা। তোমাকে যারা নেগেটিভ কমেন্ট করছে, তোমাকে নিয়ে নেগেটিভ কথা যারা বলছে, আর তাদের নিয়ে যারা লড়ছে, যারা তোমাকে সাপোর্ট করে, তারা যখন ভালো ভালো কমেন্ট করছে, প্রতিবাদ করছে, তখন তোমার মুখ খোলা উচিত। তাহলে তারাও একটা সাহারা পায় যে না, আমাদের সাপোর্ট, আমাদের ভালোবাসা অর্পিকে ছুঁয়ে গেছে, অর্পি সাহস পাচ্ছে। এবং তাদের যে তুমি দেখছো, তাদের কমেন্টগুলো দেখছো, এটার যে একটা আপডেট দিয়েছো, এটা সুন্দর করে শ্বশুর বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ, তুমি যে তাদের আপডেট দিচ্ছ, এক সময় তোমাকে কমেন্ট করতে করতে তারাও হাঁপিয়ে যাবে তোমার থেকে উত্তর না পেয়ে, এক সময় তারাও বন্ধ করে দেবে কমেন্ট করা। সত্যি কথাই, এই যে বোঝানো, এইগুলো তোমরা নাও, এই যে সুন্দর সুন্দর বন্ডিংগুলো, এই যে বুদ্ধি, এই যে গার্জিয়ান হয়ে একটা মেয়ের পাশে একটা বৌমা বা মেয়ে যখন বিধ্বস্ত হয়ে যায় মানসিক দিক দিয়ে, তখন এই যে একটা সুন্দর বার্তা, গার্জিয়ান হয়ে কি করে বার্তা দিতে হয়। কালকে কিন্তু অর্পির ভিডিওতে সুন্দরভাবে দেখা গেছে যে বাবা বৌমাকে, মানে শ্বশুর বৌমাকে এত সুন্দর করে একটা আপডেট দিল। এই হচ্ছে গার্জিয়ান। এগুলো নাও যারা ভাজে কমেন্ট করছো। সৌহার্দের মার মৃত্যুর থেকে এ পর্যন্ত, মানে রিহুর জন্ম পর্যন্ত প্রচুর খারাপ সময় গেছে ওদের, প্রচুর খারাপ সময় গেছে। তারপরে কিন্তু দিনের শেষে মানে আজকের দিনটা তারা দেখতে পেয়েছে। আজকে 6 লাখের চ্যানেল, বড় বড় চাকরি এরা ছেড়ে দিয়েছে ইউটিউবে কাজ করবে জন্য। অবশ্যই নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজেদের ভালোবাসায় আজকে 6 লাখের চ্যানেল, 6 লাখ মানুষ তাদের ভালোবেসেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেগুলো হচ্ছে, সেগুলোকে এদেরকে বিধ্বস্ত করছে।
এর থেকেও খারাপ পরিস্থিতি গেছে যখন রিহুর জন্ম হয়, যখন সৌহার্দ্যের মা পৃথিবী ছেড়ে চলে যায়, এর থেকেও খারাপ পরিস্থিতি গেছে মানসিক দিক দিয়ে। তার থেকেও আমার মনে হচ্ছে আজকের দিনে যেভাবে কমেন্ট আসছে, যেভাবে দুটো একটা বা 4টে 10টা যে কমেন্টগুলো, তাকে আরও বেশি এদের বিধ্বস্ত করছে। তাই রিকোয়েস্ট করব, যারা এদের চ্যানেলগুলো দেখো তারা অন্তত এদের নামানোর চেষ্টা করো না, এদেরকে আরও বড় হওয়ার, কারণ এরা অনেক কিছুর মধ্যে যুক্ত হয়েছে। এই আজকে যদি অর্পি ন্যাকামি করতো, তাহলে এই যে প্রত্যেকটা ভিডিওতে এই যে প্রোডাক্টের ভিডিও করছে, সেগুলোতেও কিন্তু তার মানে অন্য রকম করে বলতো, সেগুলোতেও কিন্তু ওর নিজের একদম ন্যাচারাল যে ভাষা, ন্যাচারাল যে কথা বলার অঙ্গভঙ্গি, সেইভাবেই কিন্তু করছে, সেইভাবেই করছে। এটা ওর সহজাত, এটা শোয়াপও না, এটা ওর ন্যাকামিও না, এইটাই অর্পি। এইভাবেই প্রথম থেকে যারা দেখছে তারা জানে যে এটাই অর্পির একটা মানে অভ্যাস। আর যারা যেটা বলছে তারা হঠাৎ করে হয়তো ভিডিওগুলো দেখছে, তাই তারা বলছে। কেউ কেউ বলছে ভিউ কমে যাচ্ছে জন্য এদের চালচলনের পরিবর্তন হচ্ছে। কখনো না। আর চালচলনের পরিবর্তন যদি হয়েই থাকে, একটু আধটু যদি পরিবর্তন হয়েই থাকে, বাস করা বা এদের নিজেদের মানে যদি একটু পরিবর্তন, নিজেদের চলা বলা যদিও কোনো পরিবর্তন নেই, এদের বাইরের কোনো সেরকম সোয়াব খাওয়া দাওয়া নেই, সৌহার্দ্য বাইরে গিয়ে সেরকম কিছু খাওয়া দাওয়া করে না, সেই বাড়িতে এসে ওর যা খাবার দাবার খায়, অর্পি হয়তো বাইরে গেলে একটু কিছু খায়। যদি ভিউজ কমে যাওয়ার জন্য, ভিউজ দিন দিন কমে যাওয়ার জন্য মাথা খারাপ এই চালচলন পরিবর্তন এটা করছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ এটা ভুল কথা। ভিউজ কমে গেলে ওরা ঠিক জানে কিভাবে ভিউজ টানতে হয়। চালচলন ওই পরিবর্তন করে কোনোদিন ভিউজ টানা যায় না। এইগুলো সত্যি কথাই অবান্তর কথা। আর ন্যাকামো আর ফুটানি কোথাও তো দেখানো যায় না। আর ফুটানি কাকে বলছে? এই যে নেপাল ট্রিপ, এই যে গাড়িতে চালচলন, যার যেটা ইনকাম, সবাই সব কিছু ব্যবহার করে, নিজেকে দিতে পারে না। অনেকে প্রচুর টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু নিজের জন্য বরাদ্দ থাকে না, সেই টাকা ব্যবহার করতে পারে না। প্রচুর মানুষ আছে প্রচুর ইনকাম করে, কিন্তু তারা নিজের জীবনকে সেই ইনকামের টাকা দিয়ে নিজেকে ভালো রাখতে পারে না, শুধু তারা জানে ব্যাংক ব্যালেন্স বাড়াতে। কিন্তু আবার অনেকে আছে অল্প ইনকাম, তার মধ্যে নিজেদের খুব ভালো করে প্রেজেন্ট করতে পারে, নিজেদের খুব ভোগ করতে পারে। এরাও তার মধ্যে একজন, যে তাদের যা ইনকাম নিশ্চয়ই ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের যে ইনকাম, নিজেদের লাইফস্টাইলটা ভোগ করছে না। এবং দেখা যাচ্ছে ছেলের বউ কিন্তু একা চলে যায়নি বেড়াতে, সঙ্গে বাবাকে নিয়ে গেছে। এখান থেকে অনেক কিছু শেখার আছে। একা চলে যেতেই পারতো। বাবা একা থাকে, বাবার মতো থাকে, ছেলের মতো থাকে না। বন্ডিংটা এখানেই। এটাকে যদি কেউ বলে যে ফুটানি, এটাকে যদি বলে কেউ ন্যাকামি, এটা তাদের ব্যাপার। সেটা যেটা যারা বলছে এটা তাদের ব্যাপার। আর একটু মানুষ বরাবরই কিন্তু এদের পয়সা ছিল। সৌহার্দ্য, অর্পি যা ইনকাম করতো বরাবরই এদের পয়সা ছিল। তো ইউটিউবের পয়সায় এসে এরা ফুটানি করছে বা ন্যাকামি করছে, এটা সত্যি কথাই অবান্তর কথা। রিল্যাক্সে থাকার মানে হচ্ছে ফুটানি না। রিল্যাক্সে থাকার মানে হচ্ছে নিজেকে ভালোবাসা, নিজের জীবনকে দেওয়া, নিজের জীবনটাকে উপভোগ করা। সবাই এটা পারে না। এটা আর যাই হোক ফুটানি নয়। দেখো একটা ভালো কমেন্ট তোমাদের পড়ে শোনাচ্ছি। 10টা ভালো কমেন্টসের মধ্যে যারা একটা বাজে কমেন্টস করে এটা তাদের প্রবলেম, তার ব্যক্তিগত মানসিক সমস্যা। আর আমরা যারা 4 বছর ধরে দেখছি, আমাদের কাছে এইসব বাজে কমেন্টসের কোনো ম্যাটারই করে না, অর্পি সৌহার্দ্যের কাছেও করে না। একদমই তাই। যারা ওদের প্রথম থেকে দেখে আসছে, যারা ওদের জীবনীটা, যাদের ওদের চাল চলন, খাওয়া দাওয়া, ওঠা বসা যারা জানে, তাদের কাছে এটা কখনোই ন্যাকামো না, কখনোই শোয়াপ না, ফুটানিও না। তাদের কাছে যারা হঠাৎ করে তাদের দেখছে, আর যাদের হচ্ছে চোখ জ্বালানি, হিংসা, যারা নিজেরা জীবনে কিচ্ছু করতে পারেনি, প্রতিষ্ঠিত হতে পারেনি, তারা করে এই সমস্ত নোংরা কমেন্ট, আর কিচ্ছু না। জ্বলুনি হচ্ছে তাদের। তো চলো বন্ধুরা, আজকে শুধু এটুকুই বলতে আসলাম যে শ্বশুর আর বৌমার বন্ডিং যদি দেখতে হয়, ইনসাইড আউটের এই যে বাবার সাথে যে ট্রাভেলগুলো, ঘুরতে যাওয়া, এই যে আসা, এই ভিডিওগুলো দেখতে হয়। এইগুলো দেখে শিখতে হয়, বৌমাদের শিখতে হয় যে শ্বশুরকে রেসপেক্ট করতে হয় কি করে, শ্বশুরের সাথে বন্ধুত্ব করতে হয় কি করে। দুটোই কিন্তু এই ইনসাইড আউটের এই ভিডিও থেকে আমরা পেয়েছি। আবার শ্বশুরও গার্জিয়ান হয়ে কিভাবে বৌমার পাশে দাঁড়িয়েছে, অনেকগুলো শিক্ষা পেয়েছি।
এক শিক্ষা পেয়েছি, বৌমা যখন ভেঙে পড়েছে, বৌমা যখন একটা তার দিয়েছে, তার একটা আপডেট দিয়েছে, তখন সেটা কতটা সার্থক, কতটা ঠিক করেছে। বৌমা শ্বশুর গার্জিয়ানের মতো দাঁড়িয়েছে, পাশে দাঁড়িয়েছে। আবার যখন একটা গিফট শ্বশুর কিনে দিয়েছে, বৌমা পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। এটা আজকের দিনের অনেক আধুনিক বৌমারাই যেটা করে না। আধুনিক কথা যেমন দেখিয়েছে ছোট ড্রেস পরে, সেরকম কিন্তু অনেক আধুনিক মেয়ে আজকালকার দিনে পায়ে হাত দিয়ে প্রণাম করে না। একটা গিফট দিয়েছে তার জন্য কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। এটা কিন্তু শিক্ষণীয় ব্যাপার। আবার যখন শেষের দিকে রিলস করবে জন্য স্টেপগুলো শেখাচ্ছে, সেখানে দেখিয়েছে বন্ধুত্বের মতো। শ্বশুর তখন হয়ে গেছে বন্ধু হয়ে গেছে। এগুলো শেখার আছে। আবার যখন একসঙ্গে বেড়াতে বেরিয়েছে, দুজনে বাবা আর মেয়ে হয়ে গেছে। এইগুলো শিক্ষার আছে। যাদের দৃষ্টিভঙ্গি ভালো, তারা সেই দৃষ্টিভঙ্গিতে এই ভিডিওগুলো নেবে। যাদের দৃষ্টিভঙ্গি তারা ভাবে নেবে। আর কিছু বলার নেই। তো চলো, আজকে এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি কোথাও ভুল বলে থাকি, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে। যদি মনে করি যে ঠিক আমি ভুল বললাম, অবশ্যই সেটাকে শুধরে দেবো। তো চলো, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরবো।